নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। নিরামিষই যা কিছু করছি সবই নিরামিষই করছি আজকে। আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরশুঁটির কচুরি। তো তার জন্য আমি একটা জায়গায় নিয়েছি ময়দা, আর নিয়েছি বেকিং সোডা, আর লবণ আর চিনি। সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছিলাম। নেওয়ার পরে এবারে দিয়ে সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ঠিকঠাক মাখা হয়েছে কিনা এইভাবে ড্র করলে বোঝা যাবে। এইভাবে যদি ভেঙে যায় তো জানবেন যে ডোটা ঠিকঠাক হয়েছে। তো তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। ততক্ষণ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম একটা মিক্সচার জারে নিয়ে মিক্সচার করে নেব। তারপরে একটা কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে জিরা দিয়ে গরম করে সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। তো তারপরে আমি সেই ময়দাটাকে এইভাবে লেচি করে নিয়েছি। তারপরে এটাকে যেমনভাবে নারকেল পিঠে করে ওইভাবে খোল করে নিতে হবে। খোল করে নেওয়ার পরে আগে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে যেভাবে মোমো মোড়ে ওইভাবে ঠিকঠাকভাবে এইভাবে মুড়ে নিতে হবে। নিয়ে আবার একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সব কোটাকে এইভাবে শেপ দিয়ে। তো তারপরে আমি একটা বেলুন বাড়ি আর বেলুন চাকতি নিয়ে নেব। নিয়ে সব কোটা কচুরি ভালোভাবে তৈরি করে নেব। আলতো হাতে এইভাবে চেপে চেপে করতে হবে। খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মাঝারি যেমনই হয় ওইভাবে করব। খুব পাতলা করলে ভেতরে যে পুরটা দিয়েছিলাম সেটা বের হয়ে যেতে পারে। তো তার জন্য একটু আলতোভাবে চেপে চেপে এটাকে করতে হবে। আমার এটাকে হয়ে গেছে। দেখো বন্ধুরা, চারদিকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এইভাবে বেলে নিতে হবে সবটা। তো তারপরে একটা কড়াতে তেল নিয়ে তেলটা গরম করে এক এক করে ছেড়ে লাল লাল করে ভেজে নিলেই কচুরি রেডি। আপনারাও এইভাবে ট্রাই করুন, বাড়িতে সবাইকে খাওয়ানো, আশা করি ভালো হবে। তো পরে মটরশুঁটির কচুরি খেলে হবে, আলুর দমের রেসিপি তো বানাতে হয়ে গেছে। এবারে আমি আলুর দম বানাবো। তো তার জন্যে আমি আলু কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবারে আমি কড়াতে তেল নেব। তেলটাকে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ গলতে দেব। ততক্ষণ আমি আর একটা মশলা তৈরি করে নেব, স্পেশাল মশলা। আদা বাটা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে একটা মিশ্রণ তৈরি করে নেব। তারপরে কড়াতে টমেটো আর কাঁচা লঙ্কা গলে দেওয়ার পরে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আপনারা চাইলে এটা শেষে দিতে পারেন। তো তারপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার চারদিকটা তেল আসার পর্যন্ত অপেক্ষা করব। দেখো গাইস, কি সুন্দর চারদিকটা তেল ছেড়ে গেছে। এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ আলু দিয়ে কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন আমি লবণটা একটু অল্পই দিয়েছি। পরে দেখে আমি আবার লবণ দেব। তো তারপরে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হয়ে যাওয়ার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি। এখন বন্ধুরা কেমন হয়েছে, এটা খেতে খুবই সুন্দর লেগেছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর আমার যদি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।